বুধবার কমলপুরের লাম্বু এলাকা রাজনৈতিক সংঘর্ষ ঘিরে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। বিজেপি এবং তিপ্রামথা সমর্থকদের মধ্যে বচসা থেকে শুরু হয়ে দ্রুত তা পরিবর্তিত হয় সহিংস সংঘর্ষে। এক্ষেত্রে অভিযোগ, বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার প্রচার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় তিপ্রামথার সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও টিএসআর বাহিনী। সংঘর্ষের খবর পেয়ে সেখানে পৌঁছানোর পরে নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত 15 জন পুলিশ ও টিএসআর কর্মী আহত হন বলে জানা গেছে প্রাথমিকভাবে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় কমলপুর মহকুমা হাসপাতালে। আমরা তো এখানে কোনো আমাদের নাই, এর আগেই আমাদের উপরে আক্রমণ করে মানে কিছু বোঝার আগেই, কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপরে তারা আক্রমণ করে। স্যার আপনারা কি ওইখানে একটা গন্ডগোলের নাম শুনে গেছিলেন ওইখানে? হ্যাঁ। এরপরে আমরা কোনো কিছু বুঝার ওঠার আগেই ওইখানে আমাদের উপরে অতর্কিত আক্রমণ করে। ঠিক কোন জায়গাটাতে আক্রমণটা হয়েছে? পঞ্চায়েতের সামনে, আর লাম্বু পঞ্চায়েতের কাছাকাছি। পঞ্চায়েত টিলা রাস্তাতে বিপরীত দিকে সংখ্যায় কত ছিল? এখন বলতে পারবো, আমাকে তো প্রথমেই মেরে দেয় না এসকোর্ট না, এখানে একটা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গিয়েছিলাম। স্যার আনুমানিক কতজন আহত হতে পারে আপনাদের এই ইয়েতে? আহতের সংখ্যা কত হতে পারে? 10 পুলিশ টিএসআর মিলে 10-এর কাছাকাছি হবে বা বেশিও হতে পারে। লাম্বু এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ঘিরে যে সহিংসতার চিত্র সামনে এসেছে তা নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপি ও তিপ্রামথা সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় নিরাপত্তা বাহিনী। এই ঘটনার প্রেক্ষিতে বড় প্রশ্ন উঠছে আসন্ন টিটিএডিসি নির্বাচনকে ঘিরে। নির্বাচন মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব, যেখানে ভোটারদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু যখন নির্বাচনের আগেই রাজনৈতিক সংঘর্ষ এমন সহিংস রূপ নিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীও হামলার শিকার হচ্ছে, তখন স্বাভাবিকভাবে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংঘর্ষ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে পারে, যার ফলে অনেকেই ভোটদান থেকে বিরত থাকতে পারে। পাশাপাশি প্রশাসনের উপর চাপ বাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, তবুও সুষ্ঠু ও শান্তিপূর্ণ এডিসি নির্বাচন নিয়ে বারবার উঠছে প্রশ্ন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে শুধু নিরাপত্তা জোরদার করলেই চলবে না, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সংযোগ এবং সক্রিয় প্রশাসনিক তৎপরতা। সার্বিক পরিস্থিতিতে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে নিয়ে তাই যথেষ্ট উদ্বিগ্ন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।